আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে আমরা আরো একটি ড্রয়িং তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি একটি গাড়ির উপর হ্যান্ড ড্রয়িং করতেছি। অনেকেই ডিটেইলস ভিডিও চাইছেন। আসলে হ্যান্ড ড্রয়িং ভিডিওগুলো ডিটেইলসে দেওয়া বড় হয়ে যায়, ভিডিওগুলো এডিট করাও একটা মুশকিলের ব্যাপার। তো এখন যেটা করছি, ভিডিওটা আগে রেকর্ড করে নিছি, এখন আবারও সেটা রেকর্ড করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং ভিডিওতে যদি কথা না থাকে তাহলে ভালো লাগে না আর কি। তো আমি এখন যেটা করতেছি, একটা জিপ গাড়ির ইমেজ আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি এবং সেটার আউটলাইন তৈরি করতেছি। এখানে আমি একটা ব্রাশ তৈরি করে নিয়েছি, ক্যালিগ্রাফিক ব্রাশ, এবং সেটার প্রেসার সেন্সিটিভিটি অফ করে রাখছি এবং গাড়ির শুধু আউটলাইনটা আমি আঁকতেছি। এখন এখানে যে গতিটা দেখতেছেন এটা হলো 4x, মানে আমি যে ড্রয়িং করছি সেটার 4 গুণ এখানে দেখা যাচ্ছে। তো এখন তারপরেও ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে কথা বলে। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যারা এখন পর্যন্ত দেখতেছেন কমেন্ট করবেন। আমি দেখছি যে ভিডিও এভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 3 মিনিটের বেশি হয় না। মানে আমরা সবাই শিখতে চাই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিও দেখি না। আমার ভিডিওগুলো যদিও বেশি ভিউ হয় না, আমার অডিয়েন্স তো মূলত যারা ডিজাইন পারে কিংবা শেখার ইচ্ছা আছে, শিখতেছে, তারাই তো অডিয়েন্স। আমার ভিডিও যে হাজার হাজার ভিউ হবে না এটা আমি ধরে নিছি, এবং ইউটিউব থেকে যে খুব বেশি ইনকাম করব সেটাও হবে না। তো আমি আপনাদেরকে আমার ভিডিওগুলো দেই কারণে যেন আপনারা কিছু শিখতে পারেন। সবাই নিজেদের বিজনেস নিয়ে ব্যস্ত। তো আমি চাই আমার মাধ্যমে যদি আপনি সামান্য কিছু হলেও শিখতে পারেন, আমার কথা আপনি মনে রাখবেন, আল্লাহর কাছে হয়তো দোয়া করবেন। এই জন্যই তো ড্রয়িং করতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমরা ইসলামিক চিন্তা ধারার মানুষ, হালাল হারাম চিন্তা করে অনেক কিছু আমরা করতে পারি না। যেমন আমি চেষ্টা করি যে হালাল ড্রয়িংগুলো তৈরি করতে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন অনেক কিছুই আপনাকে ইচ্ছার বিরুদ্ধে করতে হয় মার্কেট প্লেসে টিকে থাকার জন্য। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আমি বেশিরভাগ ডিজাইনগুলো এরকম মানে অ্যাডভেঞ্চার টাইপের তৈরি করি, যেখানে বেশি একটা অশ্লীলতা নাই কিংবা মানুষের বা অন্য কোনো প্রাণীর ছবি কম আঁকা লাগে। কিন্তু আমি চেষ্টা করি এই বিষয়গুলো এড়িয়ে চলতে। আমাদের গাড়ির আউটলাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যে গাড়ির যে চাকার যে গ্রিপগুলো আছে এগুলো আমরা আঁকবো। এটাই মূলত ফোকাসের বিষয়। গাড়িটা একটু চাকাগুলো একটু সামান্য ডিটেলস আনার চেষ্টা করতেছি, যদিও হুবহু আমি এটা করব না, বা হুবহু করলে অনেক সময় লাগবে। করা যাবে কিন্তু অনেক বেশি সময় লাগবে। জাস্ট আমি আমার মতো করে কয়েকটা গ্রিপ তৈরি করে নিয়েছি, মানে চাকাগুলো যাতে দূর থেকে মানে ডিটেলসটা একটু বোঝা যায়। তো গতি বাড়ায় দেওয়ার কারণে হয়তো এটা অনেক তাড়াতাড়ি লাগতেছে, কিন্তু আসলে এগুলো একটু সময় নিয়ে তৈরি করতে হয়। আমি এটা ব্রাশ দিয়েই করছি, এটা পেন টুল দিয়ে করলে অনেক বেশি সুন্দর হইতো। গাড়ির যে সামনের অংশগুলো আছে এগুলো আমি আমার মতো করে করে নিছি, যদিও শেষ পর্যন্ত এগুলো ডিটেলস কালার চেঞ্জ করে দিছি। এখানে লাইটগুলো যেরকম আমি রং করছিলাম এরকম পরে আর থাকে নাই। মানে ডিজাইন করার সময় আপনাকে মানে হয়তো এমন অনেক কিছুই প্ল্যানের বাইরে তৈরি করতে হবে। তো আমাদের গাড়ি মোটামুটি শেষ, আমি এটা সাইডে রাখছি এবং এখন আমি ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আছে সেটা কাজ করতেছি। আমি এখানে মূলত আঁকতেছি একটা হলো নারকেল গাছ। তো নারকেল গাছের আমার বাঙ্গা হাতে যেরকম পারছি, মানে স্কেচ ছাড়া সরাসরি ডিজাইন। তো আপনারা হয়তো
এর চাইতে ভালো আঁকতে পারেন। তো আমি একটা নারকেল গাছ আঁকছি এবং নিচের যে মাটিগুলো আছে লেন্ট সেটা আঁকার চেষ্টা করতেছি। এগুলো আমি না অনেকেই হয়তো অনলাইন থেকে ইমেজ ট্রেস করলেই হয়ে যাইতো, কিন্তু নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্যই মূলত আমি এগুলো হাতে আঁকাইতেছি। আর হ্যান্ড ড্রয়িং তো হ্যান্ড ড্রয়িংই, যদি মানে অনলাইনে ব্যবহার করতে হবে, অনেক সময় সময় বাঁচানোর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। গাড়ির এই জিপটাও তো আমি, এই জিপের যে ড্রয়িংটা আমি তৈরি করছি এটাও কিন্তু আমি অনলাইন থেকে ব্যবহার করতে পারতাম, যে কাস্টমাইজ করলে রং টং পরিবর্তন করে দিলে, এবং যেহেতু আমাদের হাতে সুযোগ সুবিধা আছে আমরা চাইলে শেপে কিছু পরিবর্তন করতে পারতাম, তাহলে আমরা এটা হয়ে যেত। কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই মূলত আমি ভিডিওটা লম্বা করে তৈরি করতেছি, যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তো এই গাছগুলো দেখতেছেন বাচ্চা বাচ্চা, মানে খুব বেশি সুন্দর হয় নাই, তো সুন্দর দরকার নাই, এটা পিছনে থাকবে। তো এখানে নারকেল গাছ, এগুলো কে বলবে, যাই হোক এগুলো রং করলে অবশ্য সুন্দর দেখা যাবে। তা আউটলাইন তৈরি হইতেছে, শুধু এখন রং তৈরি করব। তো ভিডিও এখনো পর্যন্ত যারা দেখতেছেন, ধরে নিতে পারি তারা অনেক ধৈর্যশীল এবং শিখার উদ্দেশ্যে বসে রয়েছেন। তো অনেকেই বলতেছেন ফাস্ট হওয়ার কারণে আপনারা অনেকেই বুঝতেছেন না, এখন আমি বুঝাই দিই। আমি এটা তৈরি করছি ব্লক ব্রাশ টুল দিয়া, এবং প্রেসার সেন্সিটিভিটি চালু ছিল। এখানে যে প্রাথমিক কালারটা আমি একটা বেস কালার কালো নিছি, এখন এটার উপরে এটার নিচের লেয়ারে আমি, এখানে লেয়ার সিস্টেম করা আছে, নিচের লেয়ারে আমি এই সবুজ, এটা সবুজ বলা যাবে না ঠিক, ভিনটেজ সবুজ বলতে পারেন, যাই হোক এই কালারটা দিয়ে আমি এখন পাতাগুলো আঁকতেছি। এবং এটা অনেক বেশি ফাস্ট, তো ফাস্ট না করলে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, কারণ এগুলো অনেক সময় লাগে। তো আমি ফাস্ট করে দিছি যেন আপনারা দেখে মজা পান। গাছের কালারটা দিয়ে দিছি আমি। এখানে যে কালার প্যালেটটা ব্যবহার করছি এটা পরবর্তীতে আমি পরিবর্তন করে দিব অবশ্য, মানে ডিজাইনটা মানে আমার পছন্দ হয় নাই, পরে আমি পরিবর্তন করে দিছিলাম অবশ্য। যাই হোক আমি এখানে যে কালার প্যালেটটা রাখছি এটা থাকবে না আর কি শেষ পর্যন্ত। তো আমিও শিখতেছি, আমার অনেক ভুল আছে আমি জানি, এবং আপনারাও আমাকে পরামর্শ দিতে পারেন যে কোন কোন বিষয়গুলো আরও বেশি নজর দিলে ডিজাইনগুলো আরও নিখুঁত হবে, আমি সেই বিষয়গুলো ঠিক করব। বিশেষ করে আমার অনেক বড় ভাইরা আছেন আমার ভিডিও দেখেন, আমাকে পার্সোনালি নক দিবেন, যে বিষয়গুলো আমি ঠিক করার দরকার সেগুলো ঠিক করব। এখানে আমি আসলে খুব বেশি লেয়ারে অভ্যস্ত নই, তো আমি আবার ওই কালারে ফেরত গেছি, যে কালারটা আমি ফাইনাল করব এই কালারটা এই পাশে নিয়ে আসছি। আজকের ভিডিওতে এখন যারা দেখতেছেন কমেন্ট করবেন টাইমটা, যে আপনি দেখতেছেন পুরো ভিডিওটা, এবং পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করবেন। আর
এখন যারা দেখতেছেন তার মানে তারা মনোযোগী, শেষ পর্যন্ত দেখার ইচ্ছা আছে। আপনাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ কোর্স আসবে। জানি না এটা কিভাবে শুরু করবো, আমি যেহেতু এর আগে কোর্স করাই নাই। আমি প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ কোর্স আপনাদেরকে দিতে পারবো। আমি যতটুকু জানি, আহামরি তো আর আমার কাছে শিখতে পারবেন না, আমি হলাম নুব মানুষ। তো রেডি থাকেন। তো এখানে আমি এই লেয়ার বাই লেয়ার কালার করতেছি, যদিও আমি লেয়ারে কাজ করে অভ্যস্ত না, কিন্তু প্রফেশনালি কাজ করতে হলে লেয়ারে কাজ করতে হবে। এখানে আমি ওই যে পেন টুল চালাই দিছি, পেন্সিল টুল দিয়ে আমি এই কালারগুলো নিচের লেয়ারে তৈরি করে নিছি। ফটোশপের কিছু বেসিক টুলস নিয়ে আলোচনা করা হবে, ফটোশপ নিয়ে কাজ করব, এবং ড্রয়িংয়ের টিউটোরিয়ালগুলো পরে আসবে ইনশাল্লাহ। কোর্স আসবে ফটোশপের উপরে। যারা আপনারা ফটোশপ নিয়ে চিন্তায় আছেন, অনেকটা ভয়ের মধ্যে আছেন, তাদের জন্য খুব সহজভাবে কিভাবে ফটোশপ শেখা যায়। আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের তুলনায় অনেক বেশি কঠিন। কঠিন বলতে এটার ব্যবহার জানলে আপনি মানে নতুন নতুন চমক পাবেন। ফটোশপ দিয়ে করা যায় না এরকম কোনো কিছু নাই ডিজাইন জগতে, প্রায় সব কাজ করা যায় ফটোশপে, অন্তত গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করেন। সুতরাং ফটোশপের শেখার শেষ নাই, অনেক বড় সফটওয়্যার, মানে এটার মাপ জুপ অনেক বেশি ইলাস্ট্রেটরের তুলনায়, অনেক বেশি হিসাব কিতাবের ব্যাপার আছে। সেগুলো আয়ত্ত করতে পারলে ফটোশপ দিয়ে অনেক কিছু করা সম্ভব। এবং কি যে ড্রয়িংগুলো কিন্তু ফটোশপে আরও বেশি সুন্দর হয়। তবে বুঝতে হবে, আমরা তো ফটোশপে ব্যবহার করি শুধুমাত্র ডিজাইন মক আপ করার জন্য, কিন্তু ফটোশপ একটা চমৎকার টুলস। আমি সেই ফটোশপের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আমি যতটুকু জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং ফটোশপের ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো, ইলাস্ট্রেটরের মতোই। ফটোশপ যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করে ফটোশপে এনে আরও বেশি সুন্দর করতে পারবেন। সেই বিষয়গুলো আমরা নিয়ে আসব। তো এখানে আমি একটু 3D টাইপের দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার ডিজাইন প্রায় শেষের দিকে, একটু হাইলাইট যুক্ত করে দেখি কেমন লাগে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি একটু অন্য কথাবার্তা বলতেছিলাম, যেন আপনারা বোরিং ফিল না করেন শেষ পর্যন্ত, এই জন্য কথা বলতেছিলাম। ডিজাইনের এটাও গতি যেহেতু বাড়ায় দিছি, এখানে কোন সময় কি টুলস ব্যবহার করতেছি সব তো এখানে গতির সাথে তাল মিলিয়ে বলা যাবে না। জাস্ট কথা বলে আপনাদেরকে একটু বোরিং থেকে রক্ষা করার চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার কথাগুলো পুরোপুরি মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আর যারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের কাছ থেকে এটা কমেন্ট ভালো লাগে আমার। আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের পরামর্শ থাকলে আমাকে দিবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী ডিজাইনগুলো সেভাবে তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।